রাজনীতির যে বর্তমানে যে ভোট হবে, এটা সাধারণ মানুষরা ভোট দেওয়ার ক্ষেত্রে কিভাবে সেটা চয়ন করবে, দল ভিত্তিক না ব্যক্তি ভিত্তিক? আমাদের যেটাতে ওইদিকে দেখবে ফুটপুরাতে কোনো মুসলিমদের জন্য যেটা বিপজ্জনক বেশি, সেটাকে প্রতিহত করার জন্য যাদের সাথে থাকার প্রয়োজন তাদের সাথে থাকবে আপাতত, যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল এর চেয়ে ভালো কোনো ব্যবস্থা করছেন না। নিজের ইমান আমলে সংশোধন করে। অধিকাংশ মুসলিম বেনামাজি, বেদিন, চোর, হারামখোর, হারাম খায়, তাহলে আল্লাহর কি করে রহমত হবে? আর জালেম শাসক আল্লাহর আযাব, জালেম শাসক আল্লাহর আযাব। সালাফে সালেহিন তাবেঈনগণ বলেছেন, সেই জামানায় হাজ্জাজ বিন ইউসুফ কুখ্যাত জালেম যখন বাসরা গভর্নর হয়েছিল, হাসান বাসরী রাহিমাহুল্লাহ বলেছেন যে ইন্নাল হাজ্জাজা আযাবুল্লাহ, এই হাজ্জাজ বিন ইউসুফ আল্লাহর আযাব, আল্লাহ তোমাদের উপর চাপিয়ে দিয়েছেন। ফালা তাদফু আযাবাল্লাহি বিআইদিকুম, আল্লাহর আযাবকে তোমরা ক্ষমতা দ্বারা প্রতিহত করতে পারবে না, বরং তোমরা তোমাদের ঈমান, নেক আমল, তোমাদের তওবা, ইস্তিগফার, সংশোধন, জীবনের সংস্কার সংশোধন দিয়ে প্রতিহত করো। আল্লাহকে সন্তুষ্ট করো আগে, এটা ফিকির বেশি থাকতে হবে। আমি মুসলিম ভাই বোনদেরকে বলবো যে আল্লাহকে সন্তুষ্ট করুন। আল্লাহ নারাজ হয়ে আছে, আল্লাহ অসন্তুষ্ট মুসলিম জাতির অধিকাংশের উপর। জি, আল্লাহ হিদায়াত দান করুন। আমার প্রশ্নটা হচ্ছে, একজন মহিলা, তার স্বামী মারা গেছে এবং তিনি নিজেও মারা গেছেন এবং ওনার শ্বশুরের সম্পত্তি ভাগ বাটোয়ারা হয়েছে এবং ওনার কোনো সন্তানাদিও নাই। তো ওই মহিলার ভাই বোন ওনারা দাবি করতেছে যে তারা নাকি ওই মানে ভাই বোন বোনের মারফতে তারা নাকি এখান থেকে অংশ পাবে। তো এখানে আমি জানতে চাচ্ছি যে এটা শরীয়তের বিধানটা কি? মারা গেছেন আগে, ওনার স্বামী আগে মারা গেছেন না ওনার শ্বশুর আগে মারা গেছেন? শ্বশুর মারা যান নাই, শ্বশুরে তার সম্পত্তি ভাগ বাটোয়ারা মানে করছে। ভাগ শ্বশুর বাটোয়ারা মারা, জীবদ্দশায় বেঁচে থাকাকালীন করেছেন? হ্যাঁ। জীবনে যখন ভাগ বটরা করে তখন ওনার শ্বশুর বেঁচে ছিলেন, মানে ওনার জি, স্বামী বেঁচে ছিলেন? না স্বামী বেঁচে নেই, স্বামীও মারা যায় এবং না, তো মহিলাও মারা যায়। শ্বশুরের সম্পদে তো আর ওয়ারিস হবে না। ওনার ছেলে মেয়ে আছে? ছেলে না, মেয়ে নেই। ওনার কোনো ছেলে মেয়ে নাই। শ্বশুরের সম্পদে ওয়ারিস হবে না, তবে শ্বশুর সাহেব বৌমাকে যদি দিতে চান তাহলে হয় লিখে দিবেন যে অধ্যসায়। উনি নিজেও মারা গেছে, তো মহিলা উনি নিজেও মারা গেছে। মহিলা মারা গেছে, এখন প্রশ্ন আর কিসের আছে? প্রশ্নটা হচ্ছে ওই যে মহিলার ভাই বোন আছে, ভাই বোনরা দাবি করতেছে যে বোন যেহেতু মারা গেছে তাইলে ওনারা ওই যে সম্পত্তির ভাগ বাটোয়ারা পাবে। যিনি আসল ধন সম্পদের মালিক, ওই মহিলার শ্বশুর, তিনি পরে মারা গেছেন, তার স্বামী আগে মারা গেছে, তাহলে তার কানেকশন শেষ হয়ে গেছে ওই পরিবার থেকে। শ্বশুর কাছ থেকে তার কিছু ভাগ পাবে না, শ্বশুর কাছ থেকে কিছু ভাগ পাবে না। এখন তার জন্য ওসিয়ত করে গেলে ঠিক ছিল, অথবা দিয়ে গেলে ঠিক ছিল। হেবা করে গিয়ে থাকে, হেবাও করেনি, দান করেনি তাকে যে এটা দিলাম দান অনুদান, অথবা তার জন্য ওসিয়ত করেনি যে আমার ইন্তেকালের পরে আমার বৌমাকে এতটা দিয়ে দিও, তার কেউ নেই, সেটাও করেনি। যখন করেনি, তো তিনি যেহেতু পাচ্ছেন না, তাহলে তার বোনেরা কি কেউ না, তো কিছু পাবে না। শেখ, আমি জনক একজনের আলোচনায় শুনলাম যে উনি বলতেছে যে ছেলেদের বাবা মার প্রতি দায়িত্ব শুধু ছেলেদের, মেয়েদের না। কিন্তু যতটুকু আমি জানি এখানে সব ক্ষেত্রে সন্তানের কথা উল্লেখ করা হয়েছে, ছেলে মেয়ে আলাদা করা হয় নাই। তো আমি এই জিনিসটা একটু ক্লিয়ার ভাবে জানতে চাচ্ছিলাম। বুঝলাম, মানে কি বোঝাতে চেয়েছেন, মানে ছেলেদের দায়িত্ব আসলে মেয়ের দায়িত্ব নেই? না, বাবা মার প্রতি শুধু সন্তানের দায়িত্ব মানে শুধু ছেলেদের দায়িত্ব, কিন্তু মেয়েদের কোনো দায়িত্ব নাই। মানে মেয়ের বিয়ে দিতে হবে না? না না, আমি বলতেছি যে বাবা মা বয়স হয়ে গেলে যে ছেলে মেয়ের যে দায়িত্ব থাকে বাবা মার প্রতি, সেটা বলছেন। হ্যাঁ, না, এটা তো ঠিক। মেয়েরাকে আল্লাহ রাব্বুল আলামিন উপার্জনের জন্য সৃষ্টি করেননি, কথা বোঝা গেছে? সুতরাং কার যদি কন্যা সন্তান থাকে, তাদের এমন কোনো দায়িত্ব নেই যে তার উপার্জনকে বাপ মাকে খাওয়াইতে হবে, যদি খাওয়াইতো ভালো। আচ্ছা, বিবাহ হয়ে যাওয়ার পরে তার জন্য সামান্য দায়িত্ব নেই যে স্বামীর ঘর থেকে নিয়ে আসবে, স্বামীর কাছ থেকে হাত পা ধরে বা রিকোয়েস্ট করে যে আমার বাবা মাকে খাওয়াবো, না, মোটেই না। তবে যদি করে তো সেটি নফল, ভালো কাজ, মুস্তাহাব কাজ, ফরজ নয়। কিন্তু ছেলে সন্তানদের উপর ফরজ। ছেলে সন্তানদের উপর, বাবা মা যদি বার্ধক্যে চলে যায় অথবা তারা যদি অচল হয়ে যায়, তাদের ইনকাম সোর্স না থাকে, রোজি ব্যবস্থা না থাকে, সবকিছু দিতে হবে ছেলে সন্তানকে, মেয়ে সন্তানের দায়িত্ব নেই। কথা ঠিক বলেছেন। যদি আমি একটা কোরবানি করি, সেটা হচ্ছে আমাদের ফ্যামিলির পক্ষ থেকে। আর যদি সেখানে একটার জায়গায় দুটো কোরবানি হয় বা অধিক কোরবানি পক্ষ থেকে,
আমাদের ফ্যামিলির পক্ষ থেকেই যদি আমি দুইটা আমার আম্মা, জি আমার অভিভাবক আমার আম্মার পক্ষ থেকে যদি করি, আমার ভাই তো আলাদা দেন, তো আমাদের অভিভাবক হচ্ছে, সেই ক্ষেত্রে কি মৃত্যু ব্যক্তি আমার আব্বা এবং সবাই কি ওর ভিতরে ইনক্লুড হবেন? আর দ্বিতীয় হচ্ছে মানে মৃত্যু ব্যক্তি জীবিত ব্যক্তি মেয়েদের পক্ষ থেকে করা যায় কিনা, মানে আমার আম্মার পক্ষ থেকে। আর দ্বিতীয় এটার সাথেই হচ্ছে রিলেটেড যে একটার অধিক যদি হয়ে যায়, একটা যদি দেশে দিই আর একটা যদি এখানে দেই, তাহলে কি দুইটাই কি কোরবানি হিসাবে গণ্য হবে, নাকি একটা সাদাকা হয়ে যাবে একটা কোরবানি হবে? এটা যদি একটু বলতেন ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান। কোরবানি যদি আপনি একটি দেন আর আপনি মহিলা মানুষ, হয়তো পুরুষ নেই সংসারে, তাতে আপনার সংসারে আপনার মা আছে, আপনি আছেন, জীবিতদের পক্ষ থেকে দেবেন, তার সাথে মৃত যারা আত্মীয় স্বজন রয়েছে তাদের সকলকে সামিল করতে পারবেন। সাইফুল হোসেন রাহিমাহুল্লাহ বলা কেন মেয়ে, যদিও তারা 100 বা তার অধিক হয়। কথা বোঝা গেছে? একটি কোরবানিতে জীবিত মৃত সবাইকে সামিল করতে পারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছেন আল্লাহুম্মা হাযা আন্নী ওয়া আম্মান লাম ইউযাহি মিন উম্মতি, এই কোরবানির পশুটি আমার পক্ষ থেকে এবং আমার উম্মতের যারা কোরবানি করেনি, করতে পারেনি, তাদের সবার পক্ষ থেকে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের পক্ষ থেকে। সুতরাং একটি কোরবানিতে আপনি সবার নিয়ত করবেন। এইটা ভাববেন না যে তাহলে তো নেকি সামান্য একবার হয়ে যাবেন, না, ফাদলুল্লাহ আছে, আল্লাহর কাছে তার রহমত অনুগ্রহের অভাব নেই। আপনি নিয়ত করেন সবারই। একটি ছিল বিষয়। দ্বিতীয় বিষয় বলছেন যদি একাধিক কোরবানি দিই, 2-3টি কোরবানি দিই, তো একটি কি কোরবানি হওয়ার বাকি সাদকা? না, কোরবানির সময় কোরবানির দিনগুলিতে দিচ্ছেন, সুতরাং সব কোরবানি হবে, আপনার নিয়তের নির্ভরশীল। নবী সাল্লাল্লাহু 100টি কোরবানি করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে 100টি হাদি কোরবানি করেছেন। অথচ হজে তামাত্তু বা কিরানের জন্য একটা ওটের 7 ভাগের 1 ভাগে ওয়াজিব আদায় হয়ে যায়, বাকি তার 99 প্লাস 7 ভাগের 6 ভাগ সবগুলি নফল ছিল। বোঝা গেছে? কিন্তু সেটি কোরবানি, সাদাকা না। একজন 10টি 20টিও যদি কোরবানি করে, কিন্তু দেখেন এত নফল কোরবানি না করে আজকাল মানুষের অভাব রয়েছে, অনেকের অভাব রয়েছে, চিকিৎসা করাতে পারে না, লেখাপড়া করাতে পারে না, গৃহহীন হয়ে রয়েছে, এতিম বিধবাদের দেখাশোনার প্রয়োজন রয়েছে, ইসলামের খেদমতে ব্যয় করার প্রয়োজন রয়েছে, মসজিদ মাদ্রাসা অনেক জায়গায় কায়েম করার সময় পশ্চিমা দেশে মসজিদের প্রয়োজন রয়েছে, মসজিদ নেই, মানুষ সেখানে সালাত পড়ার জায়গা পায় না, যার ফলে বেনামাজি অনেকে হয়ে যাচ্ছে ওই সব দেশে গিয়ে। এগুলো অনেক বেশি গুরুত্ব রাখে। আপনার এই নফল কোরবানি যেহেতু অনেক বেশি গুরুত্ব রাখে, যে আপনি যে দেশে আছেন পশ্চিমা দেশে, আর সেখানে মসজিদ নেই, ইসলামিক সেন্টার নেই, ইসলামিক প্রতিষ্ঠান নেই, ইসলামী শিক্ষার ব্যবস্থা নেই, সেগুলিতে খরচ করবেন। এই কাজগুলি করা অনেক সময় ফরজ, শুধু সুন্নত, নফল না। আর আপনার অতিরিক্ত কোরবানি করা নফল কাজ। সারা জীবন যদি শুধু একটি করে খাসি কোরবানি করেন, গরুও করলেন না, বড় কিছু কোরবানি করলেন, তবু আপনার কোরবানির ওয়াজিব আদায় হয়ে যাবে বা সুন্নাতে মুআক্কাদা আদায় হয়ে যাবে। যারা ওয়াজিব বলছেন ওয়াজিব, আর অধিকাংশ সুন্নাতে মুআক্কাদা বলছেন, সুন্নাতে মুআক্কাদা আদায় হয়েছে। জি, এই জন্য যেখানে বেশি গুরুত্ব সেখানে খরচ করেন। তবে যেমনটা বললাম যে একজন কয়েকটি কোরবানি নিয়তে করতে পারে, কোনো অসুবিধা। সম্মানিত স্যার, আমার কোশ্চেন হলো যে নামাজের মধ্যে কিছু যদি ভুলে যায় তখন সহ সিজদা দিই আমরা, কিন্তু সহ সিজদা দিতে যদি ভুলে যায় তাহলে কি করণীয়? নামাজটা কি পুনরায় আবার পড়তে হবে? মুসল্লাতে আছেন, অল্প সময় হয়েছে, না অন্য জায়গায় চলে গেছেন, কাজকর্মে লেগে গেছেন, দীর্ঘ সময় হয়ে গেছে? না, মুসল্লাতেই রয়েছে। তাহলে করে নেবেন। একটু লেট হলেও মুসল্লাতে বসে আছেন, দোয়া জিকির আজকার করছেন, কিন্তু সহ সিজদা ভুলে গেছেন, তাহলে করে নেবেন। কিন্তু ধরেন 10 মিনিট 15 মিনিট হয়ে গেছে, চলে গেছে অন্য কাজে, আবার লেগে গেছেন, গিয়ে বাড়ির বাইরে চলে গেছেন অথবা পাকশাকে লেগে গেছেন, তাহলে আর সহ সিজদা করতে হবে না। আল্লাহ মাফ করে, সহ সিজদা ছাড়াও নামাজ হয়ে যাবে এই ক্ষেত্রে। আল্লাহু আ'লাম। কোরবানির 2-3 দিন আগে যদি ভাগে কোনো গরু ক্রয় করে জবাই করে খাওয়ার জন্য যদি মাংস রাখা হয়, এটা কি আসলে জায়েজ হবে কিনা? কোনো অসুবিধা, সারা বছর জবাই করে খেতে পারেন, অসুবিধা কি? ওই যে চুল নখ কাটা যাবে না সেজন্য? এটা আমাদের সে ভুল ধারণা। আমি আপনার আশেপাশে অঞ্চলে মালদা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এলাকায় মানুষরা মনে করতো 10 দিনে জামাই আসতো, আর মেহমান এসছে, মেয়ের শ্বশুর শাশুড়ি এসছে, মুরগি জবাই করবে না, ও ডিম দিয়ে মেহমান বিদায় করবে, অজ্ঞতার কারণে বুঝে না মুরগি জবাই করা যাবে না। জাহেলদের কথা এগুলো, কথা বুঝতে পারছেন? আর যেই ব্যক্তি কোরবানি করতে ইচ্ছুক সেই ব্যক্তি ফালাইয়া খোঁজানা মিন শারিহি ওয়া আযফারিহি শাইআন, নখ চুল এগুলো থেকে কোনো কিছু নেবেন না, মানে কাটবেন না।
আর বাকি মুরগি জবাই করুক, গরু জবাই করে খাক, হ্যাঁ কোরবানির আগের দিন আরাফার দিনে গরু জবাই করে খাক, কোনো অসুবিধা নেই। জি, আর হকের বান্দার হকের বিষয়ে একটু আলোচনা। আমি অনেকটাই শুনেছি, একটা বক্তব্যতে শুনেছি বান্দার হকের বিষয়টা, যে লাস্ট পর্যায়ে আমি কেউ যদি কোনো ব্যক্তিকে খুন করে কিংবা হয়তো তার হক নষ্ট করে, যে কোনো বিষয়ে যদি তার হক নষ্ট করে, তাহলে হয়তো সে হয়তো তার হয়তো 60 বছর কিংবা হয়তো 50 বছর তার পেরিয়ে গেছে, তারপরে হয়তো সে আপনার হয়তো সে তোবা করছে আল্লাহ তাআলার কাছে, হয়তো সে হয়তো ভুলে গেছে যে আমি কতজনের কি হক নষ্ট করেছি, হ্যাঁ। তারপরে আল্লাহ তাআলার কাছে তোবা করছে, দান সাদকা করছে, দান সাদকা করার পরে তারপরে হয়তো আপনার বক্তব্যটা শুনেছি যে যদি তার আল্লাহ তাআলা তাকেও সন্তুষ্ট করবে এবং যে হক নষ্ট করেছে তাকেও সন্তুষ্ট করবে, কারণ সে বান্দা হয়তো ভুল বুঝতে পেরে হয়তো তোবা করেছে তার জন্য। এটা সেটা কত? হ্যাঁ, তো অবশ্যই তো ঠিক আছে। এখন একটা লোক জান্নাতে গেল, হ্যাঁ, কথা বোঝা গেছে, আর সে হয়তো কারো হক নষ্ট করেছে আর হক আদায় করতে পারেনি। আল্লাহ যদি মাফ করে দেন, নিজের পক্ষ থেকে তাকে রাজি করে দেন, তো আপনার আমার আপত্তি আছে কিছু? কথা বোঝা গেছে না? কিন্তু যেই ব্যক্তি খালেস অন্তর থেকে তওবা করবে, সে আশাবাদী হবে। আর যে তওবা করেনি, বেঈমান হয়েই মরে গেছে, সে নেকি দিয়ে পেমেন্ট করে, নেকি থাকে তো, আর নেকি না থাকলে গুনাহের বোঝা নেবে তার, জানা যাচ্ছে। যারা তওবা করে নেবে কিন্তু পুরোপুরি তওবা হয়তো করতে পারে, তবে ঘাটতি থেকে গেছে, টাকাটা পরিশোধ করার প্রয়োজন ছিল, পরিশোধ করেন। বিশেষ করে খুনের বিষয়টিতে, টাকা পয়সার বিষয়টাতে একজনের হয়তো সাথে সংশ্লিষ্ট হকটি, কিন্তু খুনের বিষয়টিতে কয়েকটি হক জড়িত। আমি ওই ক্ষেত্রে আলোচনা করেছি, আপনি হয়তো সবকে একাকার করে দিয়েছেন। একজন মানুষকে যখন খুন করে কোনো বদ প্রকৃতির মানুষ, কারণ যে খুনি সে কখনো মানুষ না, মানুষকে হত্যা করা মহাপাপ, শিরক কুফরির পর সবচেয়ে বড় পাপ আল্লাহ কোরআনে কারীমে বর্ণনা করেছে। 5টি শাস্তি আল্লাহ নির্ধারিত রেখেছেন। আল্লাহ হেফাজত করুক, মুসলিম কখনো খুনি হতে পারে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো যাই হোক, যে ব্যক্তি খুন করেছে সে আল্লাহর হক নষ্ট করেছে, যাকে খুন করেছে তার বাবা মার হক নষ্ট করেছে, বার্ধক্যে তারা ছিল, তাদের দেখাশোনার একমাত্র ওই ব্যক্তি ছিল, তার বা ছেলেকে হারিয়েছে জীবদ্দশায়, স্ত্রীর হক নষ্ট করেছে, বিধবা বানিয়েছে, ছেলে মেয়েদের হক নষ্ট করেছে, তাদেরকে এতিম বানিয়েছে। সেই লোকটি দুনিয়াতে বেঁচে থাকার অধিকার ছিল, হ্যাঁ, তাকে তার প্রাণ নাশ করেছে, দুনিয়াতে বেঁচে থাকাতে বঞ্চিত করেছে। এই যে কয়েকটি হক তার সাথে যুক্ত। কাতিল কে এতগুলি হক আদায় করা তার খুব সম্ভব না। খালেস অন্তর থেকে যদি তওবা করে, আল্লাহর হক তওবার মাধ্যমে আদায় হবে। বাপ মায়ের হক, স্ত্রী আর ছেলে মেয়ের হক, নিহত ব্যক্তির হয়তো রক্তপণ দিয়ে দিল 100 উটের মূল্য দিয়ে দিল, হ্যাঁ, সেটা দিয়ে আদায় হলো। কিন্তু ওই নিহত ব্যক্তি যে দুনিয়া থেকে চলে গেল, ওর হক কি দিয়ে আদায় হবে? ও তো দুনিয়া থেকে চলে গেছে, ও তো বড় আশা করেছিল আমি 70-80 বছর বাঁচবো, আর তাকে 30 বছর 40 বছর আগে মেরে দিয়েছে। তো এই ব্যক্তি হাসর মাঠে ধরে নিয়ে আসবে, ওই কাতিলকে, খনিকে ধরে নিয়ে আসবে আর বলবে ইয়া রব্বি, আরশের কাছে এনে টেনে হেসড়ে হাজির করবে, ইয়া রব্বি সাল হাযা ফীমা কাতালানি, এই লোকটিকে জিজ্ঞেস করো আমাকে কি কারণে হত্যা করেছে, কেন আমাকে হত্যা করেছে, আল্লাহ তুমি এর বিচার করো, আল্লাহকে জিজ্ঞাসা করো। আল্লাহু আকবার। হাত্তা ইউদনিয়াহু ইলাল আরশ, আরশের কাছে টেনে হেসড়ে তাকে ধরে নিয়ে আসবে। আল্লাহু আকবার। আল্লাহ বুঝার তৌফিক দান করুন এই পাপিষ্ট মুসলিমগুলোকে, খুনিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করুন এবং তাদের অনিষ্ট থেকে ভালো মানুষদেরকে রক্ষা করুন। তো সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোক যখন জান্নাত এর হক কি দিয়ে আদায় করেছে, কিছু তো আদায় করেনি দুনিয়াতে, তওবা করলো, আল্লাহর হকের ক্ষেত্রে তওবা হয়েছে, আল্লাহ তখন তাকে রাজি করে দিচ্ছে, উচ্চ মর্যাদা দিবেন নিহত ব্যক্তিকে, আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে অশেষ পুরস্কার দিয়ে রাজি করবেন। আল্লাহু আ'লাম। আমার প্রশ্নটি, আমাদের চাকরির পরীক্ষায় বিভিন্ন একাডেমিক সার্টিফিকেট যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন এগুলো লাগে, এবং এরপরেও চাকরির ক্ষেত্রে আলাদা লিখিত এবং ভাইবা পরীক্ষা লাগে। সো এই ক্ষেত্রে লিখিত এবং মৌখিক পরীক্ষায় সৎভাবে পাশ করে, কিন্তু মাধ্যমিক পরীক্ষায় যদি এক সাবজেক্টে কারো নকল বা কোনো অসৎভাবে পাশ করে, এক্ষেত্রে কি চাকরি পেলে অন্য ক্যান্ডিডেটদের হক নষ্ট হবে? এই সার্টিফিকেটের ভিত্তিতেই যদি তার চাকরি হয়ে থাকে,
যে সার্টিফিকেটে সে চিট করেছে, নকল করেছে, তাহলে তার রুজি হারাম হবে। কিন্তু হয়তো যে সাবজেক্টে সে নকল করেছে সেই সাবজেক্টের ভিত্তিতে চাকরি না, তার একাডেমিক ওই বিষয়ে সে চাকরি করে না, বা ওটার মাধ্যমে সে রোজগার করে না, অন্য কোনো মাধ্যম দিয়ে, কিন্তু ডিগ্রিটার মূল্য আছে তার চাকরির ক্ষেত্রে। তাহলে আংশিক হারাম, পুরোপুরি তখন হারাম। যতটা হারামে জড়িয়েছে ততটা তার রুজি হারাম। এই জন্য যারা হারাম খায় তারা সবাই একই ক্যাটাগরির না। কেউ আংশিক 5% হারাম খায়, কেউ 10%, 20%, 30, 40, কেউ 10%, 100-তে 100 হারাম খোর। কথা বোঝা গেছে না? তো হারাম খোর যারা, তারা বিভিন্ন স্তরে রয়েছে আল্লাহর কাছে। হক নষ্ট জি, হক নষ্ট করলো, কতটা হক নষ্ট করেছে সেটা রব্বুল আলামিন ফয়সালা করবেন। কিন্তু কোনো ব্যক্তির অতীত হয়ে গেছে, এখন সে এগিয়ে যাবে না, লেখাপড়ার জন্য ছেড়ে দিবেন না, এমন বাড়াবাড়ি করবে না। আল্লাহর কাছে তওবা করবে এবং মেহনত করে তার স্কিল বাড়াবার চেষ্টা করবে। কারণ স্কিল ছাড়া চাকরি করা, এটা হচ্ছে অযোগ্যতা। কোনো যোগ্যতা নাই, জাল সার্টিফিকেট দিয়ে বিভিন্নভাবে সে ওপরে উঠে গেছে, তাহলে হারাম করে না। হচ্ছে কোরআনের কেরাত নিয়ে ওসমানী খেলাফতে কোরআন পাঠ নিয়ে মতবিরোধ দেখা দেওয়ার পর কোরআন কোরাইশদের ভাষায় লিপিবদ্ধ করা হয় এবং বিভিন্ন প্রদেশে পাঠানো হয়। কিন্তু প্রসিদ্ধ 7 কিরাতে উচ্চারণগত ও অর্থগত কিছু ভিন্নতা দেখা যায়, যদিও কেরাতগুলো মুতাওয়াতির পর্যায়ে। এই ভিন্নতার বিষয়টি স্যার জানতে চাচ্ছিলাম আর কি, জাযাকাল্লাহ খাইর। লিখে নিয়ে এসছেন নাকি প্রশ্ন? আমি পড়ে চলে যাচ্ছি। ওসমানী খেলাফত না ওসমান রাদিয়াল্লাহু তাআলার জামানায়, দুটো ভিন্ন জিনিস। আপনি প্রশ্ন ওসমানী খেলাফতের জামানায় ইখতিলাফ হয়, ভুল কথা। ওসমানী খেলাফত মানে তুর্কি খেলাফত, অন্য ওসমান আছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা সাহাবী নয়, খলিফা নয়। আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত বলেন, ওসমানী খেলাফত বলবেন না, মানুষ ভুল বুঝে নেবে। জি, তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় দ্বিতীয় পর্যায়ে কোরআনের সংকলন হয়, কোরআনের কপি তৈরি করা হয়। প্রথম পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জামানাতে কোরআনের সংকলন হয়ে গেছিল। আর আরবদের 7টি প্রসিদ্ধ বংশের, প্রত্যেক বংশের আপন আপন তাদের মাতৃভাষা ছিল, সেই ভাষায় পড়ার অনুমতি ছিল। তারপরে সেগুলো রহিত করে দেওয়া হয়েছে, শুধু কুরাইশের ভাষায় কোরআনকে রাখা হয়েছে। অনজিলাল কোরআন আলা সাবআতি আহরুফিন। যেমন বাংলাদেশে বাংলা বিভিন্ন রকমের, চিটাগাঙের বাংলা এক ভাষা, সিলেটি বাংলা আরেক ভাষা, তারা বোঝা যাচ্ছে কুষ্টিয়া যশোর বাংলা এক বাংলা, নোয়াখালী বাংলা আরেক বাংলা। এইভাবে ঠিক ওই রকমই আরবদের মধ্যে এক এক বংশের ভাষা ভিন্ন ছিল। পুরোপুরি ভিন্ন থাকে না, অনেকটা ভিন্নতা থাকে। কিছু কিছু শব্দে ভিন্নতা থাকে, কিছু কিছু উচ্চারণে টানটনে ভিন্নতা থাকে। এটা এখনো অনেকটাই আছে। জি, বোঝা যায় যে কোন অঞ্চলের মানুষ এই লোকটি। আরব তো কোন অঞ্চলে, পূর্ব অঞ্চল দাম্মাম এলাকায় আর লোক, আর মক্কা এলাকার লোক, মদিনা এলাকার লোক, রিয়াজ কাসিম এলাকার লোক, কোন এলাকার লোক, নাকি সাউথ ইয়ামানের, তাদের ভাষা শুনলে আমরা অনেকটাই বুঝতে পারি যে কোন এলাকা। আর বিষয় আরবরা তো আরো বেশি বুঝে। তো এইরকম বিষয়টা ছিল। তো আপনার প্রশ্ন আমি তো বুঝিনি, এরকমটা ছিল। ইখতিলাফ হয়েছে কারণ তারা যে যেমনটা শুনেছিল, যে যে বংশের অথবা যে যেমনভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোরআন তেলাওয়াতের অনুমতি পেয়েছেন যে বংশের, ওইটাকে ধরেছিলেন। অন্যদের সাথে তখন তর্ক শুরু হইতো না, এইভাবে আমাকে নবী পড়েছেন, ও বলছে এইভাবে আমাকে পড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো হইত। যখন দেখা গেল যে এইরকম হইলে তো মুশকিল, কোরআন নিয়ে ফেতনা শুরু হবে, তখন শুধু কুরাইশদের ভাষায় রাখা হইল, আর বাকি অন্যদের ভাষায় যে কোরআন তেলাওয়াতের অনুমতি ছিল সেটাকে সবগুলিকে, যেগুলো লেখা ছিল সেগুলিকে নষ্ট করে দেওয়া হলো। আল্লাহ তাআলা। আপনার একটা প্রশ্ন উত্তর শুনছিলাম, তো ওখানে একটা বিষয় বুঝতে পারিনি, যে একজন প্রশ্ন করেছিল। তো প্রশ্নটা আমি যেভাবে বুঝিনি তার জন্য প্রশ্নটা করছি, যে কোনো একজন পুরুষ তার বউকে 1 তালাক দিল এবং ইদ্যত চলাকালীন ফিরিয়ে না নিয়ে তাকে ইদ্যতের পরে, ইদ্যতটা পেরিয়ে যাওয়ার পরে মোহর দিয়ে বিয়ে করলো, তাহলে সেই পুরুষ সেই মহিলার উপর, মহিলার জন্য 1 তালাক 2 তালাক অবশিষ্ট থাকছে না? নতুন করে যেহেতু তাকে মোহর দিয়ে বিয়ে করলো, তাহলে তার জন্য আবার 3 তালাক থাকছে, 3 তালাকের মালিক হবে। যেহেতু নতুন মোহর দিয়েছে, নতুন কবুল করেছে, বিআকদিন জাদীদিন ওয়া মাহরিন জাদীদ, আগদ বিবাহ বন্ধন নতুন হয়েছে, নবায়ন হয়েছে, আর মোহরের নবায়ন হয়েছে, নতুন বিয়ে যেন, সুতরাং সে 3 তালাকের আবার মালিক হয়ে গেল। জি, আমার এক ভাই আছে, সে মসজিদে দান করতে আমার এক ভাই আছে, আমি দেখেছি তাকে, সে মসজিদে দান করতে একটু দ্বিধাবোধ করে, এই জন্য যে মসজিদগুলোতে এত সুন্দর সুন্দর মসজিদ, কিন্তু শুদ্ধ
তেলাওয়াতকারী ইমাম রাখা হয় না, তারপরে মক্তব ভালোভাবে শিক্ষা দেওয়া হয় না, এই জন্য সে দান করতে একটু দ্বিধাবোধ করে। তো এটা কি ঠিক? না, বলুন। মসজিদ আল্লাহর ঘর। এখন কোন ইমাম শুধু তেলাওয়াত করে না, সেটা মসজিদের কি দোষ হলো? জাহেলের কাজ এটা, ওটা ঠিক নয়। মসজিদে যদি শিরক বেদাত না হয়, কোন মসজিদকে যদি শিরক বেদাতের প্রচার প্রসারের জন্য ব্যবহার করা হয়, সেখানে তৌহিদ সুন্নাতের কথা আলোচনা করতে না দেওয়া হয়, তাহলে তখন সেখানে সহযোগিতা করবে। কিন্তু কথা হচ্ছে যে মসজিদ আল্লাহর ইবাদতের জন্য, আর সেখানে কোরআন সুন্নাহর চর্চা করতে কোনো বাধা নেই। তবে সেখানে ইমাম হয়তো অযোগ্য, হ্যাঁ, তার কাছে অযোগ্য, কতটা অযোগ্য সেগুলো দেখার বিষয়, ভালো বিজ্ঞ আলেমরা সেটা ফয়সালা করবে। এখন আর তেলাওয়াতের দুটো স্তর আছে, একটা ওয়াজিব ফরজ স্তর, হ্যাঁ, যে অর্থ না পাল্টে, এত বড় ভুল না করে যাতে অর্থ পাল্টে যাচ্ছে। আর একটা হচ্ছে অলংকার, হ্যাঁ, অলংকারমূলক তেলাওয়াত, ইখফা, এজহার, গুন্না, মদ টানলো না, হ্যাঁ, কোনো অসুবিধা নেই, এগুলোতে মুস্তাহাব কাজ, মুস্তাহাব কাজ। আমাদের বাংলাদেশের যে একটা ইসলামী দল আছে, তার একটা ছাত্র যে সংগঠন, আমি ওই ছাত্র সংগঠনে জড়িত ছিলাম। তো 2023 সালের লাস্টের দিকে আপনার আলোচনার মাধ্যমে আলহামদুলিল্লাহ আল্লাহ সহিহ মানহাজে এনেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমার জন্য দোয়া করবেন সাহেব। আল্লাহ তৌফিক দিক, দিনের উপর আল্লাহ ইস্তেকামত দান করুক, তৌহিদ সুন্নাহর উপর রাখুক, আল্লাহ সহিহ ইসলাম। এখন তাদের যে সংগঠন থেকে আমি বেরিয়ে গেছি, এখন মানে তারা আমাকে খুবই মানে লাঞ্ছনার মধ্যে ফেলছে, মানে খুবই একটা মানে অন্য চোখে দেখে, বা এখন রফলে দান করলে বলে যে তুমি তো গুমরা হয়ে যাচ্ছ, বা এমন এমন অনেক কথা বলে, বা সংগঠন ত্যাগ করেছো। গোমরাহ তো যারা সহি পথিক তাদেরকে গোমরাহ মনে করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি মক্কার কাফেররা গোমরাহ বলতো না? অবশ্যই দেখার বিষয় আসলে কি আপনি গোমরাহ, হ্যাঁ, না মানুষে বলছে, মানুষের বলে কোনো পরোয়া করতে হবে না। অসবের আলামায় এখন নবীকে বলছেন সবর কর, আপনিও সবর করবেন, সবর করবেন। হ্যাঁ, এখন তাদের কিছুদিন আগের যে আয়াতুল্লাহ খামেনির মানে তাকে মারা গেল, তারা দেখলাম যে মানে লিখলো, অনেক অনেক প্রশংসা করলো তার, মানে তাদের মানহাজ তো বুঝলাম আর কি। আর এমনও অনেক কিছু লিখলো যে আমি হানাফি না, আমি হাম্বলি না, আমি শিয়া, আমরা মুসলমান, এভাবে কোনো মানে বলার কি কোনো ই আছে? এভাবে কি বলার? এরা ইসলাম বুঝেনি, যাদের কথা বলছে এরা ইসলাম বুঝেনি, এদেরকে ইসলাম শিক্ষা করা উচিত। আর ওদের অল্প অল্প কয়েকজন যদি কিছু বুঝা থাকে, তো তারা হচ্ছে ধর্ম ব্যবসায়ী, পীরদের মতো, মাজার পূজারীদের মতো, মাজারপন্থীদের মতো ধর্ম ব্যবসায়ী। এরা ধর্মকে পুঁজি করে রাজনীতি করে। হ্যাঁ, এই বৈশাখী অনুষ্ঠান আর বৈশাখী অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট যত শিরক, বেদাত, গোমরাহি, হারাম সবকে জায়েজ করে দিল। আরে ফাসেকরা করে, দুনিয়াদাররা করে, তো ওরা গুনাহকে গুনাহ মনে করেই করে, যে বৈশাখী এগুলো আমার পেটের জন্য, দুনিয়ার জন্য করছি, স্বার্থের জন্য। কিন্তু এরা ধর্মীয় রঙে রঙিয়ে দিল। কথা বোঝা গেছে? এরা বেশি বিপজ্জনক মুসলিম উম্মার জন্য। আল্লাহ এদের অনিষ্টতা রক্ষা করুক। একজন সালাফি আকীদা মানহাজের প্রার্থীকে দেখতে গিয়েছিলাম, তো তার দিনদারিতা ঠিক ছিল, কিন্তু তার চেহারা আমার পছন্দ হয়নি, অর্থাৎ তার প্রতি অ্যাট্রাকশনটা আমার কাজ করেনি। তো সেই ক্ষেত্রে সিদ্ধান্তটা কি হতে পারে, এটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে আছি। আসলে কোনটাতে গুরুত্ব দেওয়া আমার উচিত, যদি একটু আমাকে পরামর্শ দিতেন। যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারপরে আবার কথা বলার কোনো অধিকার আছে নাকি? ফাজফার বিজাতিদ দ্বীন, তুমি সফল হও দিনদার মেয়েকে বিয়ে করে। দিনদারিকে প্রাধান্য দিতে হবে, সুন্দরী নাই হোক, হ্যাঁ, সম্ভ্রান্ত পরিবারের নাই হোক, বোঝা গেছে, অন্যান্য আর বৈশিষ্ট্য নাই থাক, শিক্ষিতা নাই হোক, কিন্তু দিনদারি আছে, এটি হচ্ছে আপনার পারিবারিক জীবনের সফলতার রহস্য। যদি দিনদার স্ত্রী পেয়ে যান, তার কোনো চিন্তা থাকবে না, কোনো টেনশন ডিপ্রেশন হবে না। আল্লাহ হেফাজত, আল্লাহ তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনাতেই দুনিয়া আখিরাতের সার্বিক কল্যাণ রয়েছে। ফাজফার বিজাতিদ দ্বীন, এইরকমই পাত্র চয়নের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইযা খাতাবা মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, কারো দিন এবং আখলাক চরিত্র যদি পছন্দনীয় হয়, অভাবী হোক না কেন, অসুন্দর হোক না কেন, কুৎসিত হোক না কেন, তাহলে ফাজাউজু, তার সাথে তোমার মেয়ে, তোমার বোনের বিয়ে দিয়ে দাও। এটা না করো তাহলে পৃথিবীতে বিপর্যয়, অশান্তির সৃষ্টি হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করো। আমার মা যখন 2000 টাকা বদল হয়, তখন কিছু টাকা কোথাও রেখে দিয়েছিল,
সেই টাকাগুলো পরে দেখতে পায় যে ভয় খেয়ে গেছিল যে এতগুলো টাকা আমার মানে অচল হয়ে গেল, এই টাকাগুলো তার কিছু কাজে লাগবে না, যদি এই টাকাগুলো আমি কেউ আমার ঠিক করে দিতে পারে তাহলে আমি তাকে, এটা আল্লাহর নামে আমি মানত করে নিয়েছিল যে এটা আল্লাহর নামে হজ করাবো কি ভালো কাজে লাগাবো, মসজিদ করবো। দিয়ে কাউকে সাহায্য পায় না, তখন আমার স্বামীকে বলেছিল যে এই টাকাটা যদি তুমি ঠিক করে দিতে পারো, পাল্টে ঠিক করে দিতে পারো, 2000 টাকার নোট 1 লাখ টাকার মতো ছিল, 2000 টাকার নোট দিয়ে বলে তুমি তাহলে হজ করার জন্য এটা তোমাকে দিয়ে দিন, এটা নিয়ে চলবে। এটাই আমার কোশ্চেন। জাযাকুমুল্লাহ খাইরান। যদি তাতে কোনো প্রতারণা না থাকে, সরকারি আইন বিরোধী কাজ না হয়, তাহলে জায়েজ আছে। ব্যাংকের মাধ্যমে ব্যাংকে সেটা হয়তো অ্যালাউ করছে যে সেই টাকাটা নিয়ে নেবে আর তার বিকল্প হিসাবে যে কারেন্সি সেটা দিয়ে দিবে, তাহলে জায়েজ আছে। কিন্তু যদি জালিয়াতি করে, 2 নম্বরই করে, হারাম পন্থা অবলম্বন করে, অবৈধ, যেটা আইনে দণ্ডনীয়, তাহলে জায়েজ নয়, তাহলে রুজি হারাম। আল্লাহু আ'লাম। এখন গ্রামে যদি কোনো মহিলা থাকে যার উপজেলার মধ্যে কোনো মহিলা ডেন্টিস্ট নেই, এখন তিনি যদি কোনো পুরুষ ডেন্টিস্টের কাছে যান, এটা কি জায়েজ হবে? ডেন্টিস্ট মানে দাঁতের চিকিৎসার জন্য, এই তো? জি উস্তাদ, জি দাঁতের চিকিৎসার কথা বলেছেন। জি হ্যাঁ, পুরুষ যদি পেশেন্ট হয়, রোগী হয়, তাহলে পুরুষ ডাক্তার কাছে, মহিলা ডাক্তার কাছে যাবে না। জায়েজ নয় যদি বিকল্প ব্যবস্থা থাকে। আর এইরকমই মহিলা যদি আপনার রোগী হয়, তাহলে মহিলা চিকিৎসকের কাছে যাবে, পুরুষ চিকিৎসকের কাছে যাবে না, যদি বিকল্প ব্যবস্থা থাকে। হারাম, জায়েজ নয়, গুনাহগার অবশ্যই। কিন্তু যদি বিকল্প ব্যবস্থা না থাকে অথবা অনেক বেশি খরচ হবে আর আর্থিক সংকট রয়েছে, অভাবী, তখন জায়েজ হতে পারে। আমাদের আগে যখন দিনের বুঝ ছিল না, তখন দেখা গেছে আসলে অনেকে আমরা অনেকভাবে কষ্ট দিছি, মানে হক নষ্ট করেছি। তো সেক্ষেত্রে এখন যখন আমাদের দিনের জ্ঞান আসছে আলহামদুলিল্লাহ, তখন এটা আসলে বুঝতে পেরেছি। তো এখন অনেকেই আছে যাদের আমরা অ্যাড্রেস জানি না বা যাদের সাথে এখন কোনো যোগাযোগই নাই, অনেকে আছে মারা গেছেন। তো সেক্ষেত্রে আমরা কিভাবে আসলে তাদের হক ফিরাই দিতে পারি একটু যদি বলতেন ইনশাআল্লাহ। যারা হয়তো মারা গেছেন কিন্তু তাদের পরিবারকে চেনেন, তারা তাদের পরিবারকে, তাদের ছেলে মেয়েদেরকে দিয়ে দিবেন, ঠিক আছে? আর যদি অজানা থাকে, দূরের মানুষ, অচেনা, একসময় হয়তো হক নষ্ট করা হয়েছে, এখন কোনো যোগাযোগের ব্যবস্থা নেই, তাদেরকে পৌঁছানোর ব্যবস্থা নেই, তাহলে তাদের পক্ষ থেকে সাদাকা করে দেবেন এবং আল্লাহর কাছে তওবা করবেন যে আল্লাহ, তাদের পক্ষ থেকে আমি সাদকা করে দিলাম, এটি আমি করতে পারলাম। আর তুমি মানুষের ক্ষমতার বাইরে দায়িত্ব দাও না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। মানুষের সাধ্যের বাইরে আল্লাহ কোনো দায়িত্ব দেন না, আর এটাই আমার সাধ্যে ছিল, করলাম, আল্লাহ তুমি মাফ করে দাও। এভাবে আল্লাহর কাছে তওবা করবে, ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দেবে। আমরা যখন কেউ হজ বা উমরা করতে যাই, তখন আমাদের আত্মীয় স্বজন সবাইকে বলে যাওয়ার একটা নিয়ম আছে আমাদের সমাজে। তো এটা কতটুকু ইসলামী শরিয়া সম্মত? কারণ হচ্ছে আল্লাহ তো গোপন ইবাদত বেশি পছন্দ করেন। তাহলে কি আমরা হজ বা উমরা করতে যাওয়ার সময় যদি চুপ করে যাই, সেটা কি বেশি উত্তম হবে আমাদের জন্য? না, গোপন ইবাদত পছন্দনীয় সুন্নত নফলের ক্ষেত্রে। ফরজের ক্ষেত্রে প্রকাশ করা হচ্ছে উত্তম। ফরজের ক্ষেত্রে প্রকাশ করা উত্তম। যেন 5 ওয়াক্ত সালাত জামাতে পড়ে প্রকাশ করে আমি নামাজ পড়ি। এখন একজন মহিলা আমার বাড়িতেই পড়ে, ঠিক আছে, কিন্তু বলে আমি এমন সময় পড়বো যখন বাড়িতে কেউ না থাকে, অথবা একদম এমন জায়গায় গোপনে পড়বো যাতে আমার শাশুড়ি মা না জানতে পারে, তাহলে তো বেনামাজি মনে করবে বৌমাকে। এই যে ফরজ ইবাদত বন্দেগীর ক্ষেত্রে জানাতে হবে, মানুষ জানুক, অসুবিধা নেই। নিয়ত আল্লাহর জন্য, হ্যাঁ, নিয়তে খুলুসিয়াত থাকবে, কিন্তু মানুষ জানুক। এইরকমই জাকাতের ক্ষেত্রে জানুক মানুষ। জাকাতের ক্ষেত্রে গোপন না। নফল দান সাদকার ক্ষেত্রে তখন যখন নফল দান সাদকা, এতিমের প্রতিপালন করছে, একটা বিধবার দেখাশোনা করছে, বা কাউকে দান সাদকা করছে, মসজিদ মাসে দান সাদকা করছে, আর একাই করে নিতে পারবে, তাহলে গোপন করবে। কিন্তু একাই করতে পারবে না, অনেকের সহযোগিতার প্রয়োজন রয়েছে, তাহলে সবার সামনে দিবে, আমি 1 লক্ষ টাকা দিলাম, দেন আপনারা কি কত দিচ্ছেন, প্রকাশ্য করবে। দুটোরই আল্লাহ প্রশংসা করেছেন। ইন তুবদু সাদাকাতি ফানি'ম্মাহি ওয়া ইন তুখফুহা তু'তুল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। তোমরা যদি দান সাদাকাকে প্রকাশ করো, ইন তুবদু সাদাকা ফানি'ম্মাহি, সেটাও ভালো, আল্লাহ বলছে সেটাও ভালো। ওয়া ইন তুখফুহা, আর যদি সেটাকে গোপনে রাখো, ওয়া তু'তুল ফুকারা, বিশেষ করে গরিব অভাবীকে দেওয়ার সময়, কাউকে গরিব অভাবীকে দিচ্ছেন, মানুষের সামনে তাকে দেবেন না বেজ্জত করে, গোপনে দেন, ওর বাড়িতে দিয়ে চলে আসবে, তাহলে এটা তোমাদের জন্য বেশি কল্যাণকর। তো ক্ষেত্র বিশেষে গোপন করা উত্তম, ক্ষেত্র বিশেষে প্রকাশ করা উত্তম, বুঝেছে না? কারণ হজ যদি মানুষ লুকিয়ে কাউকে জানতে দেবো না, বলবে এই লোকটা এত পয়সা আছে কিন্তু হজ করলো না, এই তো কৃপণ। না, মোটেই না। হজ জানাবে, হজ জীবনের প্রথম ওমরা, হজ, এগুলো জানাবে।
নফল এবাদত বন্দিগের ক্ষেত্রে যত লুকিয়ে যত গোপনে করবে তত বেশি সওয়াব রয়েছে। সুতরাং আর তারপরে এক সময় হয়তো যে হজে আসলে অধিকাংশ মানুষ খুব ভয়ে থাকতো, নিরাপত্তা মোটেই ছিল না। আলহামদুলিল্লাহ যে আলে সৌদ হাফিজহুল্লাহ যারা দুনিয়া আছেন, যারা চলে গেছেন রাহিমাহুল্লাহ, আল্লাহ রহম করেন, তাদের এই সৌদি সরকার এই সৌদি আরব প্রতিষ্ঠার পর থেকে আলহামদুলিল্লাহ নিরাপত্তা কায়েম হয়েছে। তার আগে নিরাপত্তাহীনতা এত ছিল যে হাজি সাহেবরা যখন আসতো হজ করতে তখন সবার কাছ থেকে বিদায় নিয়ে যেত, আর ফিরে আসার সম্ভাবনা খুবই কম। জি, কান্নাকাটি করে বিদায় করতো, হ্যাঁ, আত্মীয় স্বজনরা, গ্রামবাসীরা, আর তারপরে শেষ বিদায় নিয়ে আসতো। তো এইটার পরম্পরা খানিকটা থেকে গেছে, মনে করে যে ফিরে আসবো কি না আসবো, তো সবার কাছ থেকে বিদায় নিয়েছে। অনেকে হয়তো কষ্ট দিয়েছে, হ্যাঁ, বা অনেকের হক নষ্ট করেছে, সুতরাং তাদের কাছ থেকে ক্ষমা নিয়ে আসা এটা বাঞ্ছনীয়, ভালো। সুতরাং গ্রামবাসীকে জানিয়ে আসো। তারপরে ওলামারা বলেছে এই ক্ষেত্রে হজে যখন আসবে বা হজ থেকে যাবে, হজ যদি খাওয়াই, গ্রামবাসীকে খাওয়াইতে পারে, সমস্যা নেই। তো যেটা বলছিলাম যে হজের জন্য গ্রামবাসীকে বলে যাওয়া, আত্মীয় স্বজনকে বলে যাওয়া, এইটাই ভালো হবে। কারণ কারো যদি দাবি দাবা থাকে, বলবে যে আমার টাকাটা দাও, তোমাকে টাকাটা পাবো, তুমি ভুলে গেছো, হ্যাঁ, আমার এই দাবি আছে, তুমি জুলুম অত্যাচার করেছো, তুমি হজে যাচ্ছ, আমি মাফ করবো না, হ্যাঁ, মাফ নিয়ে আসবে তার কাছ থেকে, সালাম দোয়া করে আসবে, হ্যাঁ, তোমার তো বিশ্বাস নেই। জি, আল্লাহ তাআলা আলাম, এটা কোনো দোষণীয় না। কিছুটা শয়তানের ওয়াসওয়াসা থেকে সম্ভবত, আমি জানি না। তো আমি যখন ক্লাসে যখন পড়ালেখা করতেছি, বা একটা স্যার যখন বোঝাচ্ছে, আমি যখন সেটা বোঝার চেষ্টা করতেছি, আমার মনে হচ্ছে যেন এই গীবত হয়ে গেল নাকি। আচ্ছা, আমাকে একটা বিষয় জানান যে একটু, যে গীবত হইলেই কি হঠাৎ হয়তো আমার একজনের গীবত হয়ে গেছে, তো গীবত হয়ে গেছে, আমার হয়তো মনে নাই সেটা, তাহলে কি এটার জন্য কি শাস্তি হবে নাকি? মনে নাই, মাফ। মনে না থাকলে ও ধরবেন নাকি? আজকে জোহরের সালাত পড়নি বা আসর পড়নি, মনে নেই, বলেই গেছে, আল্লাহ মাফ করবে, কখনো ধরবেন না আল্লাহ রাব্বুল আলামিন। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, হে আল্লাহ আমাদেরকে ধরিও না। আল্লাহ কোরআনে দোয়া শিখিয়েছেন, যদি আমরা ভুল করি, জানতাম না মাসলা, সেজন্য ভুল করে দিয়েছি, হ্যাঁ, ইন নাসিনা, অথবা ভুলেই গিয়েছি, আল্লাহ মাফ করবে, কোনো অসুবিধা নেই। দিন অত্যন্ত সহজ। আর গীবত কাকে বলে? গীবত কারো মধ্যে কোনো দোষ আছে আর সেই দোষ তার সামনে সংশোধনের জন্য না বলে পরনিন্দা করা, বাইরে চর্চা করা, সেটা জানতে পারলো না, সে ডিফেন্সও করতে পারলো না যে আমি এরকমটা নই, তুমি যেটা বলছো এটা ভুল বুঝেছো, হ্যাঁ, ভুল বোঝাবুঝি হচ্ছে অথবা সীমালঙ্ঘন হচ্ছে, আর সেই ব্যক্তির কোনো সংশোধন হলো না, সংশোধন হলো না, সে তার ডিফেন্স করতে পারলো। সুতরাং ব্যক্তি জীবনে ভুল ত্রুটির ক্ষেত্রে যদি সংশোধন উদ্দেশ্য থাকে, তাকে একা ডেকে ভালো করে বলে দিতে হবে। যে ভুলের কারণে অনেকের ক্ষয়ক্ষতির আশঙ্কা আছে, যেখানে যে সমাজে ভুল করেছে সেই সমাজে সবার সামনে বলা চলবে, সেটা তখন আর গীবত থাকবে না, জায়েজ হয়ে যাবে। জি শায়েখ, আমি একটু মানে আমার শয়তানকে সুযোগ দিবেন না, এই অল্প বয়সে শয়তানকে সুযোগ দেয়, বেশি বেশি ইস্তেআযা করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। বুঝা গেছে?